পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপূজায় অনুদান প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানালেও উত্তরবঙ্গের বহু ক্ষুদ্র ও পাড়াভিত্তিক পুজো কমিটি এখনো অনুদান থেকে বঞ্চিত রয়েছেন। এর ফলে আর্থিক অনটনের কারণে তাদের পুজোর আয়োজন কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ উত্তরবঙ্গের সভাপতি শ্রী বিক্রমাদিত্য মণ্ডল এক আবেদনে জানিয়েছেন, ক্ষুদ্র পুজো কমিটিগুলো প্রকৃত অর্থে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে পুজো করে থাকেন। তাদের কাছে স্পন্সরশিপ বা বাণিজ্যিক সহায়তা সহজলভ্য নয়, তাই সরকারি অনুদান প্রাপ্তি তাদের জন্য বিশেষ সহায়ক হবে। মহামঞ্চের পক্ষ থেকে 3টি বিশেষ দাবি উত্থাপন করা হয়েছে। অনুদান বঞ্চিত ক্ষুদ্র ও পাড়াভিত্তিক পুজো কমিটিগুলোকে অবিলম্বে সরকারি অনুদান প্রদান, যেসব পুজো কমিটি আর্থিক অনটনের কারণে সংকটে পড়েছেন তাদের স্বার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ, মহিলা পরিচালিত ও নবপ্রতিষ্ঠিত পুজো কমিটিগুলোকে বিশেষ ভাতা অনুদান প্রদান, যাতে এই সমাজের নারী নেতৃত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্য সুসংগত হয়। আমরা বিগত 27 তারিখ বিশেষ কিছু কমিটিগুলো দুর্গাপুজো যারা আয়োজন করে, বিশেষভাবে মহিলা পরিচালিত এবং ক্ষুদ্র বাজেটের পুজোগুলোকে নিয়ে আমরা মেয়রের দপ্তরের সামনে গিয়েছিলাম কর্পোরেশনে, কিন্তু সেই দিন মেয়র অনুপস্থিত থাকার জন্য আমাদের সাথে দেখা করতে পারেননি এবং প্রশাসনিক বাধার ফলে সেদিন আমাদের বাধ্য হয়ে একটা অবস্থানেও বসতে হয়। কিন্তু তারপরে মেয়র ফোন করেন এবং 2 তারিখ দেখা করার দিনক্ষণ ঠিক হয়, কিন্তু গত রাতে আমার কাছে ফোন আসে তাদের দপ্তর থেকে এবং আজ উনি সাক্ষাৎ করার মহামঞ্চের সাথে একটা বৈঠক করার চূড়ান্ত করেন। তো সেই অনুসারেই আজ আমরা যে সমস্ত পুজো কমিটিগুলো আমাদের সাথে যোগাযোগ করেছিল, যাদের আর্থিক অনুদানের অভাবে পুজোটা অর্গানাইজ করতে খুবই সংঘর্ষের মুখে পড়তে হচ্ছে, এই সমস্ত কিছু পুজো কমিটিকে আমরা স্ক্রুটনি করে আমরা আজ মেয়র সাহেবের সাথে দেখা করেছিলাম, শিলিগুড়ি মহানাগরিক। উনি অনেকটাই সময় দিয়েছেন এবং বিষয়টাকে গম্ভীরভাবে নিয়েছেন এবং উনি আশ্বাসন দিয়েছেন যে আগামীতে যদি সম্ভব হয় এবং উনি তার উচ্চতর প্রশাসনিক বিভাগে কথা বলে এই পুজোগুলোকে, যারা একান্তই মহিলা পরিচালিত পুজো নিজেদের টাকা জমিয়ে করে আর্থিক অনুদান পায় না, তাদের সহযোগিতার উদ্দেশ্যে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এখন পরবর্তীতে দেখার বিষয়, উনি শহরের মহানাগরিক, উনি ওনার নিজস্ব প্রশাসনিক এখতিয়ারে কথা বলে তারপরে সিদ্ধান্ত জানাবেন বলেছেন। শিলিগুড়িতে মূলত কটা ক্লাব রয়েছে? দেখুন, প্রায় 50-এর বেশি এরকম পুজো আছে যেগুলো আনরেকগনাইজড বা সেগুলো অনুদানহীন। প্রবলেমটা কোথায় হয়, যে যেই সময়ে এই অনুদানগুলোর জন্য আপিল করা হচ্ছিল, আর এখন যে পোর্টালটা অনলাইন দিচ্ছে সেখানে কোনোভাবে নতুন পুজোকে অ্যাপ্লাই করানো যাচ্ছে না, বা এমন কোনো পুজো যেটা রেজিস্টার নয় সেই পুজো কিন্তু সেই অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করা যাচ্ছে না। আমরা এটাও দাবি রেখেছি যে সেই পোর্টালটা আবার পুনরায় খোলা হোক, যাতে নতুন জেনারেশন পুজো করতে চাইলে তাদেরটা অ্যাপ্লাই করা যায় এবং তাদেরও আর্থিক অনুদানের আওতায় আনা যায়। এবং বিশেষভাবে পাড়া মহল্লার সে সমস্ত ছোট পুজো কমিটিগুলো যেগুলো আর্থিক অভাবে প্রায় বন্ধ হওয়ার মুখে, বা ওনারা মায়েরা বোনেরা যারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর ঘটে টাকা জমিয়ে পুজো করে, তাদের কাছে যদি 1,10,000 টাকা পৌঁছায় সেটা তাদের জন্য অনেক বড় ব্যাপার, সম্পূর্ণ পুজো বাজেটটাই হয়ে যায়। তো মহানগরী গম্ভীরভাবে শুনেছেন, এবার সেটা কতখানি কার্যকরী হবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন। আপনার নাম? বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি, বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।